বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আমি রাকিব ব্যাপারী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ায় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের নাম হলো দুতরফা দাখিলা পদ্ধতি। আজকে তার 3 নাম্বার পর্ব। আজকের পর্বে আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি যদি সম্পূর্ণভাবে বুঝতে চাও তাহলে আগের পর্বগুলো তোমাদের দেখে আসতে হবে, কারণ এর আগে আমি দুতরফা দাখিলা পদ্ধতির বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে প্রশ্নটি তোমাদেরকে সমাধান করে দেখাবো তা হচ্ছে সকল বোর্ড 2018 সালে প্রশ্নটি এসেছে। এখন আমি প্রশ্নটি পড়ব, তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, নিলয় একজন ব্যবসায়ী। 2017 সালের জানুয়ারির 1 তারিখ তার মূলধনের পরিমাণ 5,50,000 টাকা। উক্ত বছরের তিনি আরও 1,50,000 টাকা নিয়ে ব্যবসায় আনেন। উক্ত বছরে ছেলের পড়ার জন্য 80,000 টাকা টিউশন ফি দেন। 31 ডিসেম্বর 2017 সালে তার মোট সম্পদ ছিল 7,80,000 টাকা এবং মোট দায় ছিল 1,20,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার প্রশ্নে বলছে নিলয়ের মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে নিলয়ের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলছে বছর শেষে নিলয়ের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, মোট মূলধন, খ নম্বরে যে প্রশ্নটি বলছে নিলয়ের মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। মোট মূলধন বলতে বছরের শুরু বা মাসের শুরুতে যে টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে ওই টাকাটা হচ্ছে মূলধন বা প্রারম্ভিক মূলধন। এখানে প্রশ্নে বলছে মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মোট মূলধন হচ্ছে জানুয়ারির 1 তারিখে 5,50,000 টাকা। 5,50,000 টাকা এবং অতিরিক্ত আরো 1,50,000 টাকা কি করলেন? ব্যবসায় বিনিয়োগ করলেন। আরো অতিরিক্ত 1,50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করছেন। তাহলে এখানে মোট কত আছে? আমরা ক্যালকুলেটর করি। 1,50,000 যোগ 5,50,000 মোট হচ্ছে 7 লক্ষ টাকা। তাহলে আমরা মোট মূলধন পাইছি। মোট মূলধন প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে খ নম্বরের প্রশ্নে বলছে নিলয়ের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। সমাপনী মূলধন সমাপনী মাইনাস সমাপনী মোট দায়। প্রিয় শিক্ষার্থীরা, সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে হলে সমাপনীর মূলধনের একটি সূত্র আছে,
ওই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। যেমন সমাপনী মূলধন সমান সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সমাপনী মোট সম্পদ 7,80,000 টাকা, সমাপনী মোট সম্পদ 7,80,000 টাকা। প্রশ্নে দেওয়া আছে সমাপনী মোট সম্পদ 7,80,000 টাকা থেকে এখানে মোট দায় দেওয়া আছে 1,20,000 টাকা। 7,80,000 থেকে 1,20,000 বিয়োগ করলে, প্রিয় শিক্ষার্থীরা, 7,80,000 থেকে 1,20,000 টাকা বিয়োগ করলে 6,60,000, 6,60,000, 6,60,000। আমরা পাইছি 6,60,000 টাকা সমাপনী মূলধন। প্রিয় শিক্ষার্থীরা, টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে লাভ ও ক্ষতির সূত্র। লাভ ক্ষতি সমান সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আমরা সমাপনী মূলধন, এখানে খ নম্বরে সমাপনী মূলধন পাইছে 6,60,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আন্তরিকভাবে দুঃখিত ক্লাসে সময় নেওয়ার জন্য। এখানে সমাপনী মূলধন পাইছি 6,60,000 টাকা, সমাপনী মূলধন পাইছি 6,60,000 টাকা যোগ উত্তোলন। এখানে প্রশ্নে দেওয়া আছে উক্ত বছরে ছেলের পড়াশোনার জন্য 80,000 টাকা টিউশন ফি দেন। প্রিয় শিক্ষার্থীরা, উত্তোলন দুইভাবে করা হয়, একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, আরেকটি হচ্ছে ব্যবসার জন্য উত্তোলন। মালিক তার ছেলের জন্য 80,000 টাকা টিউশন ফি দেন, এটা ব্যক্তিগত উত্তোলন। এজন্য আমরা কি করব, সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব, সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব এবং বিয়োগ করব প্রারম্ভিক মূলধন। প্রিয় শিক্ষার্থীরা, প্রারম্ভিক বলতে বছরের শুরুতে বা মাসের শুরুতে যে টাকা ব্যবসায় বিনিয়োগ করব তা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রারম্ভিক মূলধন হয়েছে জানুয়ারির 1 তারিখে 5,50,000 টাকা, 5,50,000 টাকা যোগ প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন, এবং উক্ত বছরে আরো 1,50,000 টাকা কি করলেন, ব্যবসায় বিনিয়োগ করলেন। 1,50,000 টাকা আরো উক্ত বছরে কি করলেন, বিনিয়োগ করলেন। প্রিয় শিক্ষার্থীরা, মোট হচ্ছে 6,60,000 যোগ 80। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্যালকুলেটর করি, যোগ করো, এবার যোগ করো। 6,60,000 যোগ হচ্ছে 80,000, 7,40,000, 7,40,000 বিয়োগ 5,50,000 যোগ 1,50,000, মোট 7 লক্ষ। মোট 7 লক্ষ। তাহলে 7,40,000 থেকে আমরা কি করব, 7 লক্ষ বিয়োগ করব। 7,40,000 মাইনাস 7 লক্ষ, তাকে আমাদের 40,000। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে আমার লাভ। যেহেতু আমার আয় বেশি খরচ কম, সেই ক্ষেত্রে এটা আমার জন্য কি লাভ। তাহলে এটা কি হচ্ছে, লাভ বা ক্ষতির ক্ষেত্রে এটা হচ্ছে লাভ। সুতরাং লাভ 40,000।
প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে সকল বোর্ড 2018 সালের প্রশ্নের সমাধান। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তীতে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।